নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা এই সমস্ত জবা গাছ নিয়ে এখন ভীষণ চিন্তিত আছেন। এই গরমে গাছগুলোকে কী ধরনের খাবার দেবেন এবং যে গাছগুলো আমাদের অন্যান্য সময় শীতে বর্ষায় যেমন আমরা গাছ পাই, সেইভাবে গাছ থেকে এখন ফুল পাচ্ছি না এবং যে কুঁড়িগুলো আসছে সেগুলোও হলুদ হয়ে ঝরে পড়ছে। আমাদের গাছগুলো এখন এমনই রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে, আমাদের দেখেও কিন্তু খুব একটা ভালো লাগছে না, কেননা আমরা গাছগুলোকে সবসময় সবুজ এবং গাছ ভরা কুঁড়ি ফুল এটা দেখেই অভ্যস্ত থাকি। তবু আমাদের গাছগুলোকে কিন্তু ভালো রাখতে হবে। এই গাছগুলোকে যদি আমরা ভালো রাখতে পারি তবেই কিন্তু সামনের জুন মাস থেকে আমাদের গাছ ভরা আবার কুঁড়ি এবং ফুল আমরা গাছ থেকে উপহার পাবো। বন্ধুরা, আপনারা কিছু গাছের কোনো ফুলের জন্য রাসায়নিক খাবার এই সময় একেবারেই দেবেন না, কেননা এখন গাছগুলোকে একটু শুধু বাঁচিয়ে রাখার জন্য যেটুকু খাবারের প্রয়োজন আমরা সেইটুকু খাবারই গাছকে দেব। তারপরেই তো 2 মাস পর আমাদের গাছ আবার এইভাবে ফুলে ফুলে ভরে থাকবে। আজকে আমি যে খাবারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে গুড়। আমরা এই গুড় গাছে একটু অবশ্যই এখনই দেব, কেননা যে সমস্ত গাছগুলো আমাদের একেবারে ঝিমিয়ে পড়ে আছে, শিকড়টা ঠিকমতো চলাচল করতে পারছে না, এই গুড়ের জন্য কিন্তু সেটা স্বাভাবিক হবে। তার সাথে এই গুড়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ফসফরাস সব কিন্তু মজুত আছে। তার সাথে আছে অ্যামিনো অ্যাসিড, যেটা প্রচুর পরিমাণে প্রোটিন তৈরির জন্য আমাদের কাজে লাগে। আর তার সাথে আমি যে বিশেষ খাবারটি রেখেছি সেটা হচ্ছে গোবর সার। আমি একেবারে শুকিয়ে রেখে দিয়েছি এই গোবর সারটাকে। এই গোবর সার গাছের জন্য এতটাই প্রয়োজন, প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, যেটা এই সময় এই মুহূর্তে আমাদের গাছের ভীষণ দরকার। পাতাগুলো যে আমাদের হলুদ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু যেমন গরমের জন্য কিছুটা নাইট্রোজেনের অভাব, এবং গাছকে আমরা সেইভাবে এই মুহূর্তে এখন খাবার দিতে পারছি না তার জন্য। আর এই সমস্ত খাবার পেয়ে গাছগুলো আমাদের আস্তে আস্তে সবুজ স্বাভাবিক হবে। আপনারা 4 রাত এই গোবর সারটাকে ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রাখার পর আমি বালতিতে 5 লিটার জল নেব এবং সেই জলে এই নির্যাসটা আমি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি এই সমস্ত খাবার গাছে দেন, আপনাদের গাছগুলো দেখবেন আস্তে আস্তে স্বাভাবিক হবে এবং যে সমস্ত গাছের পাতা একেবারে হলুদ হয়ে ঝরে পড়ে গেছে সেখান থেকে নতুন ছোট্ট ছোট্ট পাতা গজাতে শুরু করবে এবং ডালপালাও বার হবে। আমি তার সাথে আরও কিছু উপাদান রেখেছি, সেটা হচ্ছে দই। এই দই আমরা যেমন পান করি ঠান্ডার জন্য আমাদের শরীরে, গাছেরও তেমন ভীষণই একটা উপকারী খাবার। তার সাথে রেখেছি গুড়। এই গুড়ে আমি আগেই বলেছি বন্ধুরা, প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমাদের গাছের প্রোটিনের জন্য ভীষণই দরকার। এই সমস্ত খাবার পেয়ে গাছের যে টবের মাটিটা সেটা ঠান্ডা থাকবে, আর টবের মাটি যত ঠান্ডা থাকবে এই সময় আমাদের গাছটা তত ভালো থাকবে। আমাদের গাছগুলোকে আমাদের এই 2 মাস আমরা এই সমস্ত খাবার দেব, কোনো রাসায়নিক খাবারে যাব না এবং যে সমস্ত খাবারের মধ্যে একটু গরম ভাব আছে সেই সমস্ত খাবারও গাছকে দেব না, তাহলে কিন্তু আমাদের গাছের ভীষণ ক্ষতি হয়ে যাবে। আর এগুলো আমাদের বহু বর্ষজীবী গাছ। এই সমস্ত গাছকে আমরা যদি একটু ঠিকঠাক পরিচর্যা করি তাহলেই কিন্তু গাছগুলো আমাদের সাথে বছরের পর বছর থাকবে। এইভাবে আপনারা 10 ml করে প্রতিটা গাছে আপনারা এই খাবারটা মাসে 2 বার দেবেন, তাহলেই আপনাদের গাছগুলো, আমার এই গাছটা দেখুন যেমন কুঁড়ি আসছে এবং তার সাথে সবুজ হয়ে আছে পাতা, আপনাদের গাছগুলো ঠিক এই রকমই থাকবে। আর ছাদ বাগানে যত ধরনের গাছ থাকবে সব গাছেই কিন্তু এই খাবারটা আপনারা প্রয়োগ করবেন, কেননা এখন নাইট্রোজেনের ভীষণ দরকার গাছের জন্য। আর আমরা এই সমস্ত খাবার দিয়ে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখব, তারপরেই আমাদের গাছগুলো একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে 2 মাস পর থেকেই, আর গাছ ভরা কুঁড়ি এবং ফুল আমরা উপহার পাব। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।